গাজায় ইসরায়েলের ১ বছরেরও বেশি সময় ধরে চলমান অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩ জন জিম্মি। টেলিগ্রাম বার্তায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে এ তথ্য। এতে বলা হয়, ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে তাদের দেহাবশেষও পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হামাস আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একের পর এক হত্যার ঘটনা ঘটায় ইসরায়েল। এর মধ্যে ২০২৩ সালে অন্তত ১৪ জন এবং ২০২৪ সালে ১৯ জন জিম্মি ইসরায়েলের অভিযানে হত্যার শিকার হন। তবে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে হামাস মুক্তি দেয় ১০৭ জন জিম্মিকে এবং ইসরায়েলি বাহিনীও উদ্ধার করেছে কয়েকজন জিম্মিকে। তবে এখনও হামাসের কবজায় ১০১ জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালে হামাস ইসরায়েলের অভিযান চালিয়ে অন্তত ২৪২ জনকে জিম্মি করে। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে, যা এখনও চলমান। এই অভিযানের ফলে নিহত হয়েছেন ৪৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখেরও বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের আগে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তি দেখতে চান। হাওলাদার শামীম, RTV।